আমার নাম শোভন। এই নাটকে যে ক্যারেক্টারটা আমি প্লে করছি সেখানেও আসলে শোভনই লেখা। সো আমি শোভন ক্যারেক্টারটা প্লে করছি। অ্যান্ড নাটকের ক্যারেক্টার সম্পর্কে যদি বলি, এখানে হচ্ছে তিনটা ফ্রেন্ডকে ঘিরে একটা গল্প রান করে। তিনজন ফ্রেন্ডের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসাকে ঘিরে অনেক সুন্দর একটা গল্প হয়। কোথাও ঝগড়াঝাটি হয়, কোথাও খুনসুটি হয়, কোথাও একটা গেম প্ল্যান থাকে। সো সবকিছু মিলে আসলে নাটকটাতে খুব সাসপেন্স আছে অ্যান্ড খুব সুন্দর একটি গল্প। আর রনি ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে তার সাথে, আজকে সেকেন্ড ডে শুট করছি আমরা। অনেকদিন ধরেই রনি ভাইকে আমি চিনি, সেও আমাকে চেনে, আমাদের দেখা হয়, কথা হয়, আড্ডা হয়, বাট কখনো ব্যাটে বলে সেরকম মেলেনি, যার কারণে কাজ হয়ে ওঠেনি। ফাইনালি এখন কাজ হচ্ছে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এক্সপিরিয়েন্স খুবই ভালো, স্ক্রিপ্টটা খুব সুন্দর অ্যান্ড তার ডিরেকশন খুব ভালো। আমি এনজয় করছি কাজটা করে। জার্নিটা শুরু হয়, আমি হচ্ছে ফার্স্ট ক্যামেরা ফেস করি 2017-এ শিহাব শাহিন ভাইয়ার একটি নাটকে। আমার একটি পাসিং শট ছিল, যেটার জন্য আমি সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। অ্যান্ড আফটার দ্যাট আমার কিছু বছর গ্যাপ ছিল, অ্যান্ড দেন আমি আবার স্টার্ট ব্যাক করি হচ্ছে 2020-এর পর। তারপর থেকে এখন টুকটাক কাজ করে যাচ্ছি। বিগত 1.5-2 বছর মোটামুটি রেগুলার ফ্লোতে কাজ করছি। আমি এখন পর্যন্ত বেসিক্যালি মোস্টলি আমার নাটকই কাজটা করা হয়। এছাড়া আমি ওয়েব সিরিজে কাজ করেছি, দু একটা মিউজিক ভিডিও করা হয়েছে। ফলো করার কথা বলতে গেলে হয় কি, আমি আসলে যাদের সাথে কাজ করি, সিনিয়র যাদের থেকে শেখা যায়, আমি আসলে তাদেরকেই ফলো করার চেষ্টা করি, তাদের থেকে টুকটাক শেখার চেষ্টা করি। যেমন আমার একটি ছোট্ট ঘটনা মনে আছে। আমি আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে হয়তো জোহান ভাইয়ের সাথে একটি নাটকে শুট করছিলাম, একটি সিনের সময়। ভাই আমাকে অ্যাক্টিভিটি অ্যাক্টিং এর একটা ছোট্ট ব্যাপার আমাকে শিখিয়েছিলেন, সেটা আমার এখনো মনে পড়ে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি মাঝে মধ্যে যখন সুযোগ হয় তখন আমি এটা ট্রাই করি। সো আসলে এভাবেই সবার থেকে শেখার চেষ্টা করি। এমন আর্টিস্ট, হ্যাঁ, জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমি ভেবেছিলাম হয়তো আমি খুব নার্ভাস থাকবো, বাট হয়তো একটু ভয়ভীতি কাজ করবে। বাট ভাই এত সুন্দর করে, মানে তার সাথে যে কো আর্টিস্ট থাকেন তাদেরকে এত সুন্দর করে সবকিছু সে, মানে এনভায়রনমেন্ট এত কমফোর্ট করে নেন যে আসলে আমি যখন কাজটা করি, সিনটা করি, তখন আমার আসলে ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে ভাইয়া আসলে খুবই ফ্লেক্সিবল, খুবই ফ্রেন্ডলি এন্ড খুব সুন্দর করে ভাইয়া বুঝিয়ে দেয় যে আসলে কিভাবে কি করতে হবে বা কোনটা কি করতে হবে। আসলে শিল্পের জায়গায় শিল্পটাই করা উচিত বলে আমি মনে করি। যে ক্যারেক্টারের জন্য ডিরেক্টর যাকে চুজ করেন বা যাকে ভিজুয়াল করে দেখতে পান, আমার মনে হয় সেই জায়গাটাতে যদি ওই শিল্পী বা ওই আর্টিস্টটাকেই রাখা হয়, ওই অভিনেতাটাকে, অভিনেত্রীটাকে রাখা হয়, তাহলে মানে সেটাই পারফেক্ট থাকে। আড্ডাবাজি বা কমফোর্ট জোনের জায়গাটা আমরা শুটিং এর পরেও করতে পারি, সেই সিনক্রোনাইজের জায়গাটা আমাদের শুটিং এর পরেও হয়ে যায়। সো আমার মনে হয় কাজের জায়গাটাতে প্রফেশনাল থাকলে খুব ভালো হয়। আর সার্কেলের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন একসাথে কাজ করি 1 দিন 2 দিন বা অনেক সময় দেখা যায় 4-5 দিন আউটডোরে গেলেও একসাথে থাকা হয়। তো সেখানে অলরেডি কিন্তু নতুন কারোর সাথে পরিচিত হলে ওখানেই সার্কেলটা ক্রিয়েট হয়ে যায়। সো বিষয়টা এমন না কাউকে বাদ দিয়ে নিজের সার্কেলের কাউকে সিঙ্কে কাউকে নেয়া, এই বিষয়টাকে আসলে ওইভাবে অ্যাপ্রিশিয়েট আমি করি না। বিকজ ডিরেক্টর যাকে ভিজুয়ালি দেখেন বা যাকে ওই ক্যারেক্টারটার জন্য প্রয়োজন, আমার মনে হয় তাকে ওই ক্যারেক্টারটার জন্য নেওয়া উচিত। সার্কেলটা আমরা কাজের আগে পরেও করে নিতে পারি, সেটা হতেই পারে। সবার সাথেই আসলে কাজ করতে আমি কমফোর্ট ফিল করি। সিন্ডিকেট মেনটেন করাটা আসলে আমি কখনোই এটা অ্যাপ্রিশিয়েট করি না। সিন্ডিকেট মেনটেন করাটা ক্যারিয়ার গ্রো করার ক্ষেত্রে বলেন বা না করার ক্ষেত্রেই বলেন, কাজের জায়গায় কাজটা করা ইম্পর্টেন্ট। সেটা সিন্ডিকেটে না থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায়। সো আমার মনে হয় সবার সাথেই কাজ করা ভালো। কোনো সিন্ডিকেটে থাকলে দেখা যায় বাইরের অনেকেই আপনাকে নিয়ে বা একজন আর্টিস্টকে নিয়ে কাজ করতে চায়, কিন্তু দেখা যায় সেভাবে হয়তো সে ওই সিন্ডিকেটে কাজ করে, এর বাইরে হয়তো করে না। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় ধারণাটা ভুল হয়। হ্যাঁ, সো আমার মনে হয় যে সবার সাথেই কাজ করাটা বেটার। এসব সিন্ডিকেট বা এগুলো থেকে দূরে থেকে কাজ করাটা ভালো বলে আমি মনে করি। বড় পর্দায় কাজ করার স্বপ্ন প্রতিটা আর্টিস্টেরই থাকে, ঠিক তেমনটা আমারও আছে। আমি অনেক বছর আগে একটি ওটিটি কন্টেন্টের স্ক্রিনিং এ গিয়েছিলাম বসুন্ধরা সিনেপ্লেক্সে। তো সেখানে আসলে অনেক ভাই ব্রাদার, অনেক মানুষজন ছিল, তাদের সাথে আমি ঠিক ফ্লোরে বসে আমি বিগ স্ক্রিনে দেখছিলাম স্ক্রিনিংটা। তখন আসলে খুব ইমাজিন হচ্ছিল যে কোনো একদিন হয়তো নিজেকে সেখানে দেখতে পারবো। সো আলহামদুলিল্লাহ, খুব ভেরি রিসেন্ট আমার একটি ওয়েব সিরিজ ননসেন্স, যেটা বঙ্গতে চলছে এখন, সেটার স্ক্রিনিং হয়েছে কিছুদিন আগে, এন্ড আমি আমাকে ওই জায়গাটাতে স্ক্রিনিং এর সময় দেখতে পেরেছি। সো আমার মনে হয় ইনশাল্লাহ সামনের দিকেও আমি আমাকে ওই জায়গাটাতে দেখতে পারবো। সিনেমা যারা কাজ করছেন তাদের মধ্যে আমাদের একজন মেগাস্টার আছেন, সাকিব খান। সো তাকে অনেক বছর ধরেই বলতে গেলে দেখি তার কাজ।
অনেক কাজ দেখা হয়েছে, এখনো দেখছি। লাস্ট যে সিনেমা গেল বরবাদ, সেটাও দেখেছি, খুবই ভালো লেগেছে। সো এরকম আরো অনেকেই আছে, যেমন আমার পার্সোনাল ফেভারিট একজন আছেন অপি করিম আপু, তাকে আমার খুবই খুবই ভালো লাগে। সো কোনো একদিন ইচ্ছা আছে তার সাথে স্ক্রিন শেয়ার করার, যদি কখনো সুযোগ পাই। সবার সাথেই আসলে কাজ করতে আমি কমফোর্ট ফিল করি। কাউকে আসলে বাদ দিয়ে কাউকে অ্যাড অন করে আসলে বলাটা খুব টাফ হয়ে দাঁড়ায়, যেহেতু সবাই কলিগ বা কো আর্টিস্ট, সবার সাথে আমি কাজ করতে খুব কমফোর্ট। আমার হচ্ছে তানজিন তিশা আপুর সাথে আমার অনেক কাজ হয়েছে, বেশ কিছু কাজ হয়েছে। আপুর সাথে আমি কাজ করতে খুব কমফোর্ট ফিল করি, আপু আমাকে ওই স্পেসটা দেয়, আমরা রিহার্সটাও করি খুব সুন্দর ভাবে। এরকম আরো আছে তাসনুভা তিশা, ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, আমরা খুব ভালোভাবে কাজ করি। আরশ খান, ও মানে হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আমরা একসাথে বেশ কিছু কাজ করেছি, করে যাচ্ছি, সামনেও করবো ইনশাল্লাহ। সো এরকম আরো অনেকেই আছে যাদের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি। আর এছাড়া জোবান ভাই, তৌসিফ ভাই, তাদের সাথে আমার এখন কাজের একটু গ্যাপ হয়ে গেছে, জানি না কেন, বাট তাদের সাথে আমি কাজে খুব কমফোর্ট, ভালো লাগে কাজ করতে। এটা একদমই সত্যি না, আসলে তানজিন তিশা আপু খুবই ফ্রেন্ডলি, কিন্তু হয়তো দূর থেকে অনেকে মনে করে আপু খুব রাগী বা যেটা আপনি বললেন, বাট আপু আসলে খুব ফ্রেন্ডলি। আপুর সাথে আসলে ওই ফ্রেন্ডলি জায়গাটা তৈরি করে নিতে হয়। হ্যাঁ, আপনাকে বোঝাতে হয় যে আপু খুব কমফোর্ট, মানে আপনি তার জন্য খুব কমফোর্ট, তাহলে দেখবেন মানে একজন আর্টিস্টের জন্য সে খুবই সাপোর্টিভ। আমি নিজে মানে অনেস্টলি বলতেছি, আমি বেশ কিছু কাজ করেছি তার সাথে, সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার এখন বেসিক্যালি নাটকের শুটিং গুলোই চলছে। সো ঈদের সামনে ঈদে আমার বেশ কিছু নাটকেরই কাজ আসবে। সো আপাতত নাটকই আসছে, সামনে হয়তো যদি অন্য কোনো কাজ করে থাকি সেটা হয়তো সামনে আপডেট আসবে। আর ওটিটি আমার আসলে তেমন ব্যস্ততা নেই, ঠিক তেমন একটা, আমি নাটকেই বেশি একটা ব্যস্ত থাকি। ওটিটি যখন আমি কাজের অফার পাই, ক্যারেক্টারটা ঠিকঠাক থাকলে আমি কাজ করি। যেমনটা বললাম, আমার একটা ওয়েব সিরিজ চলছে অলরেডি, ননসেন্স। সো সেটাতে আমি একটা ভালো ক্যারেক্টারে কাজ করেছি, সামনে পেলে হয়তো করবো ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, যারা ভালো অভিনয় করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। এন্ড আপনাদের জন্য আমরা কষ্ট করে কাজ করি, আমি চাই আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসাটা দেবেন। সো আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের জীবনের গল্পগুলোকে স্ক্রিনে নিয়ে আসতে পারি।